হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2010 সালে মুক্তি পাওয়া দারুণ একটি সাইফাই অ্যাকশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি। মুভিটিকে দারুণ বলার পিছনে অবশ্যই কারণ আছে। থাম্বনেইলে মুভির IMDb রেটিং তো দেখেছেন, আর মুভির কাহিনীটাও অনেক ডিফারেন্ট। মুভির শেষে দারুণ একটা টুইস্ট আছে, যা জেনে আপনি অবাক হয়ে যাবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের দেখানো হয় আজ থেকে 30 বছর আগে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে সব দেশ তাদের নিজেদের নিউক্লিয়ার বোমের ব্যবহার করেছিল। এই জন্য পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে গেছে। এখন পৃথিবীতে অল্প কিছু লোকেই বেঁচে আছে, কারণ বেশিরভাগ লোক রেডিয়েশন আর খিদার জ্বালায় মরে গেছে। আর বাকি যে লোকগুলো বেঁচে আছে তারা খিদার সাথে লড়াই করতেছে, কেননা জমি আর আগের মতো উর্বর নেই। ফসল চাষ করা যাচ্ছে না, খাবারের জন্য পরিষ্কার পানির সোর্স নেই। এই জন্য মানুষ বেঁচে থাকার জন্য জীবজন্তু মেরে খায়। কেউ কেউ মানুষের খাবার ছিনিয়ে নেয়, আবার কিছু লোক মানুষের গোস্তও খায়। এই সব কিছুর মধ্যে আমাদের মুভির মেইন ক্যারেক্টার ইলাইকে দেখানো হয়। গেল 30 বছর থেকে ইলাই বেঁচে থাকার সব ধরনের টেকনিক শিখে গেছে। সে একটা জঙ্গলে ছিল, যেখানে চারদিকে ধুলো আর পাতা উঠতেছিল। ওই জায়গায় আমরা একটা লাশকে দেখতে পারি, যার পাশে একটি বিড়াল ছিল। বিড়ালটি ইলাইকে দেখে রেগে বড় হওয়ার চেষ্টা করতেছিল। বিড়াল রাগ হলে যেমন করে আর কি, কারণ ইলাই এই বিড়ালটিকে শিকার করার জন্য এসেছিল। বিড়ালটি পালিয়ে যাওয়ার আগেই ইলাই তীর মেরে বিড়ালটিকে মেরে ফেলে, আর সেটা তুলে নেয়, কেননা এটা তার খাবার ছিল। তারপর এখান থেকে রওনা হয়। চলতে চলতে ইলাই একটি ঘর পায়, যেটার ভিতর থেকে প্রচুর গন্ধ আসতেছিল। সে যখন ঘরের ভিতরে ঢুকে চেক করে, সেখানে একটি লাশ ছিল। লাশের গা থেকে গন্ধ বের হচ্ছিল। তারপর সে লাশের জুতা নিয়ে নিজের পায়ে পড়ে, আর ওই বিড়ালটিকে রাতে রান্না করে খায়। ইলাইয়ের কাছে একটা বই ছিল, যেটা তালা দেওয়া ছিল। সে তালা খুলে বইটি পড়ে। ঘুমিয়ে যাওয়ার আগে ইলাইয়ের কাছে একটি মিউজিক প্লেয়ার ছিল, সেটা চালু করে সে ঘুমিয়ে পড়ে। সকালে যখন তার ঘুম ভাঙে, তখন সে দেখে মিউজিক প্লেয়ারটির চার্জ শেষ হয়ে গেছে। তারপর সে তার সফরে বেরিয়ে পড়ে। ইলাই আসলে পশ্চিম দিকে যাচ্ছিল। রাস্তায় চলতে চলতে সে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি তাকে তার ভাঙ্গা ট্রলিটি ঠিক করতে বলে, কিন্তু ইলাই বুঝতে পারে এটা তার চাল। তাই ইলাই জোরে বলতে থাকে, আশেপাশে যারা ঘাপটি মেরে লুকিয়ে আছো, সামনে চলে আসো। তার কথা শেষ হতেই অনেকগুলো লোক বাইরে চলে আসে। একজন তার কাছে এসে বলে, তুমি কিভাবে জানলে আমরা আশেপাশেই আছি? ইলাই বলে, তোমাদের শরীরের গন্ধে। তারপর ওদের মধ্যে একজন ইলাইয়ের ব্যাগ নেওয়ার চেষ্টা করে, কিন্তু ইলাই তার হাতটাই কেটে দেয়। বাকি লোকগুলো যখন ইলাইয়ের ওপর হামলা করতে আসে, ইলাই এক এক করে ওই সব লোককে মেরে দেয়। এটা দেখে ওইখানে যে মেয়েটি ছিল, সে খুব ভয় পেয়ে যায়। ইলাই মেয়েটির কাছে গিয়ে পানি চায়। মেয়েটি তাকে পানি দেয়। পানির গন্ধ শুকে সে বুঝতে পারে এই পানি ভালো না। তাই সে পানি তাকে ফেরত দিয়ে তার গন্তব্যের দিকে রওনা হয়। তারপর ইলাই একটি শহরে পৌঁছায়, যেখানে অনেকগুলো লোক ছিল, আর সব লোকের কাছেই বন্দুক ছিল। মানে এখানে সিকিউরিটি খুব টাইট। পরে ইলাই একটি শপে যায়, কিন্তু শপকিপার তাকে দেখে তার দিকে বন্দুক তাক করে ধরে। কিন্তু ইলাই খুব চালু মাল ছিল, সে তার বন্দুক কেড়ে নিয়ে উল্টো তার দিকেই ধরে। তারপর সে তার বন্দুক ফেরত দিয়ে বলে, আমি শুধু একজন কাস্টমার, আর আমি এখানে আমার ব্যাটারি চার্জ দিতে এসেছি। দোকানদার বলে, ঠিক আছে, কিন্তু তার বদলে তুমি আমায় কি দিবে? ইলাই তাকে একটি লাইটার এবং কিছু টিস্যু পেপার দেয়। দোকানদার এইগুলো পেয়ে খুব খুশি হয়ে যায়। ইলাই তার কাছে পানি চায়। দোকানদার তাকে সামনে একটি বার দেখিয়ে দেয়, আর বলে, ওইখানে তুমি পানি পাবে। ইলাই ওই বাড়ির দিকে চলে যায়। তারপর আমাদের এই শহরের মালিককে দেখানো হয়, যার নাম কার্নিগি। কার্নিগির কাছে অনেকগুলো লোক আসে, যারা সবাই চোর ছিল। তারা কার্নিগিকে অনেকগুলো বই দেয়। আসলে কার্নিগি আলাদা এক ধরনের বই খুঁজতেছে, কিন্তু কার্নিগি যখন ওই বইগুলো চেক করে, সেখানে ওই বইটি ছিল না, যেটা সে এতদিন ধরে খুঁজতেছে। তাই সে নিরাশ হয়ে যায়। কিন্তু ওই চোরের সর্দার তখন কার্নিগিকে একটি শ্যাম্পুর বোতল দেয়, যা দেখে সে খুব খুশি হয়, কারণ এটা এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কিছুই তৈরি হতো না। তাই কার্নিগি ওই সর্দারকে অনুমতি দেয়, তুমি বারে গিয়ে যা খুশি খেতে পারো। এরপর ইলাইকে দেখানো হয়, সে বারটেন্ডারের কাছে পানি চায়, আর তার বদলে সে তাকে কিছু কাপড় দেয়। তারপর এখানে একটা বিড়াল আসে, যেটাকে ইলাই তাড়িয়ে দেয়। এই বিড়ালটি ওই চোরের সর্দারের ছিল। তখন সে এখানে এসে বলে, তুমি আমার বিড়ালকে তাড়িয়ে দিলে কেন? এটা নিয়েই দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। দুজনের মধ্যে মারামারি দেখে ওই চোরগুলো ইলাইকে আক্রমণ করে, কিন্তু আমাদের হিরো ফাইটিংয়ে খুব এক্সপার্ট ছিল, তাই সে তাদেরকে পিটায়। কার্নিগি এইসব উপর থেকে দেখতেছিল, তাই সে একজন লোক দিয়ে ইলাইকে দেখে পাঠায়। কার্নিগি বলে, আমি তোমার ফাইটিং স্কিল দেখে ইমপ্রেস হয়ে গেছি, তুমি কি পড়তেও পারো? ইলাই বলে, হ্যাঁ, আমি পড়তেও পারি, কারণ এই সময় পড়াশোনা জানার লোক খুব কম ছিল।
কার্নিগি তাকে বলে, তুমি কি আমাদের জন্য কাজ করবে? যার উত্তরে ইলাই বলে, আমি পশ্চিম দিকে যাচ্ছি আর আমি থামতে পারবো না। তার উত্তরে কার্নিগি বলে, এক রাত তো থাকতে পারবে, এক রাত থেকে আমাদেরকে মেহমানের সেবা করার সুযোগ দাও, আর রাতে তুমি ভালো করে চিন্তাও করতে পারবে। পরে সে ইলাইকে রাতে থাকার জন্য একটি ঘর দেখিয়ে দেয়, আর ইলাই রাতে সেখানেই থাকে। রাতে তার জন্য একটা মহিলা খাবার নিয়ে আসে, যার নাম ক্লাউডি। সে কার্নিগির দাসী, আর সে জন্ম থেকেই অন্ধ ছিল। এটা মনে রাখবেন, ক্লাউডি কিন্তু অন্ধ। সে এসে খাবার রেখে চলে যাওয়ার পর এখানে ক্লাউডির মেয়ে সোনারা আসে। সোনারা ইলাইকে বলে, আমাকে এখানে তোমাকে খুশি করার জন্য পাঠানো হয়েছে। এই কথা শুনে ইলাই অনেক রেগে যায়, আর সে তাকে এখান থেকে যেতে বলে। যার উত্তরে সোনারা বলে, যদি তুমি আমাকে এখান থেকে পাঠিয়ে দাও তাহলে কার্নিগি আমার মাকে প্রচুর মারধর করবে। সব কিছু শুনে ইলাই বলে, আচ্ছা ঠিক আছে, তুমি রাতটা এখানে কাটাতে পারো। তখন সোনারার চোখ তার বইয়ের দিকে যায়, তাই সে ইলাইকে বলে, আমি কি এটা দেখতে পারি? কিন্তু ইলাই তাকে মানা করে দেয় আর বলে, আসো আমরা খাবার খাই। তারপর সে সোনারাকে খাবার টেবিলে বসিয়ে প্রার্থনা করে আর বলে, ঈশ্বর আমাদের খাবার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা দেখে সোনারা অবাক হয়ে যায়, কারণ এটা এমন এক সময় ছিল যে সময় আর কোনো মানুষই ঈশ্বরের প্রার্থনা করে না, আর সোনারা এইরকম জীবনেও কাউকে করতে দেখেনি। পরের দিন সকালে সোনারা খাবার টেবিলে যায়, যেখানে তার মা ক্লাউডি অপেক্ষা করতেছিল, আর এখানে কার্নিগিও ছিল। খেতে বসে সোনারা ওই প্রার্থনা করে যা গতকাল রাতে ইলাই করেছিল। যখন কার্নিগি এই প্রার্থনা শুনে তখন সে এসে জিজ্ঞাসা করে, ওই লোকের কাছে কি কোনো বই ছিল? সোনারা তাকে এইসব বলতে চাচ্ছিল না, কিন্তু কার্নিগি তার কাছ থেকে জানার জন্য তার মাকে মারতে শুরু করে, যা দেখে বাধ্য হয়েই সে বলে, হ্যাঁ তার কাছে একটি বই আছে। আর সে কার্নিগিকে একটা চিহ্ন বানিয়ে দেখায়। এটা দেখে সে বুঝে যায় এটা ওই বাইবেল যেটা আমি অনেক দিন ধরেই খুঁজতেছি। পরে সে তার কিছু লোককে ইলাইয়ের রুমে পাঠায়, কিন্তু ততক্ষণে ইলাই এখান থেকে চলে গিয়েছে। ইলাই ওই দোকানদারের কাছে গিয়েছিল যার কাছে সে ব্যাটারি চার্জে দিয়েছে। যখন সে ব্যাটারি নিয়ে দোকানের বাহিরে আসে তখন সে দেখতে পায় সামনে কার্নিগি ও তার লোকজন দাঁড়িয়ে আছে। কার্নিগি বলে, যদি ওই বাইবেল পিছনে আর তুমি সামনে থাকো তাহলে আমি তোমাকে মেরে ওই বাইবেল নিয়ে নিব। যদি বাঁচতে চাও তাহলে বাইবেল আমাকে দিয়ে দাও। ইলাই বলে, তুমি এই বাইবেল নিয়ে কি করবে? তখন কার্নিগি বলে, আমি এই বাইবেলের শক্তি সম্পর্কে জানি। তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পর মানুষ সব আসমানি কিতাব পড়ে দিয়েছে, আর আমি যখন এই শহর বানাই আমাকে অনেক লোককে মারতে হয়েছে, কারণ আমার কাছে কোনো শব্দ ছিল না যা দিয়ে আমি তাদের বোঝাতে পারবো। আর এই শব্দ এবং কথা এই বাইবেলে আছে, এই জন্য আমার এই কিতাব চাই। আমি এই রকম আরও অনেক শহর বানাবো যেখানে আমার অনেক লোকের প্রয়োজন পড়বে, আর বাইবেলের লেখা কথা আর শব্দ দিয়ে আমি তাদের কন্ট্রোল করতে পারবো। আসলে সে বাইবেল পড়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে পুরো পৃথিবী শাসন করতে চায়। সব কিছু শোনার পর ইলাই তো বুঝে এই শালার হাতে বাইবেল পড়লে পৃথিবী ধ্বংসের দিকে আবারও চলে যাবে, তাই সে তাকে ডিরেক্ট না করে দিয়ে হাঁটা শুরু করে, কিন্তু এরা পিছন থেকে গুলি করা শুরু করে। পরে ইলাইও গুলি চালায় আর দুদিক থেকে গোলাগুলি শুরু হয়। এখানে ইলাই এক্সপার্ট ছিল, তাই সে ধীরে ধীরে এক এক করে সবাইকে মেরে দেয় এবং কার্নিগির পায়েও একটা গুলি করে, যার কারণে সে আহত হয়ে যায়। ইলাইয়ের বন্দুকের গুলি শেষ হয়ে যায়, তখন কার্নিগির লোক তার উপর বন্দুক তাক করে, কিন্তু লোকটি তাকে কিছু না করেই যেতে দেয়। ইলাই যখন চলে যাচ্ছিল তখন তার পিছন পিছন সোনারাও চলে আসে। সে তাকে সাথে নিয়ে যেতে চায় না, কিন্তু সোনারা বলে, পানি কোথায় আছে আমি জানি, আমি একটা ঝর্ণার কাছে যাওয়ার রাস্তা জানি। তার বদলে সে তার সাথে যেতে চায়, আর ইলাইও রাজি হয়ে যায়। তারপর তারা ঝর্ণার ভিতরে যায়। বাইরে আসার সময় ইলাই বলে, আমার চশমা ভিতরেই রেখে এসেছি। যখন সোনারা চশমা আনার জন্য যায় তখন ইলাই বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। এই ঝর্ণা কার্নিগির ছিল, আর এখানে দরজা এই জন্য লাগানো ছিল, এই সময় পানি সোনার থেকেও বেশি দামি। এই ঝর্ণা আর পানি কার্নিগির দখলে ছিল। পরে এখান থেকে ইলাই সোনারাকে রেখেই তার গন্তব্যের দিকে রওনা হয়। এখান থেকে সোনারাও বেরিয়ে যায়। রাস্তায় চলতে চলতে সে ওই মেয়েটির দেখা পায় যার দেখা ইলাই পেয়েছিল। সোনারা তার কাছে আসতেই মেয়েটি তাকে এখান থেকে পালাতে বলে, কিন্তু তখন অনেকগুলো লোক এখানে চলে আসে। তারা সোনারার উপর হামলা করে দেয়। তখন এখানে ইলাই আসে, সে ওই লোকগুলোকেও মেরে দেয়। পরে সোনারাকে নিয়ে তারা দুজনেই সামনে এগিয়ে যেতে থাকে। যেতে যেতে রাস্তায় ইলাই কোনো কিছুর শব্দ শুনে, তাই সে সোনারাকে চুপ করতে বলে আর ধনুক বের করে আকাশের দিকে একটি তীর ছুঁড়ে মারে, আর মাটিতে একটি পাখি পড়ে যায়। আকাশের এই পাখিটির আওয়াজেই ইলাই শুনেছিল। রাতে তারা এক জায়গায় থামে,
আর ইলাই বসে বাইবেল পড়া শুরু করে। সোনারা বলে আমাকেও বাইবেলের কিছু কথা শোনাও। তারপর ইলাই বাইবেল রেখে সোনারাকে ভালো ভালো কথা বলতে থাকে। বাইবেলের কথা শুনে সোনারা তার মধ্যে হারিয়ে যায়, কেননা সে জীবনে প্রথমবার এত সুন্দর সুন্দর কথা শুনতে পেরেছিল। পরে সে সোনারাকে বলে তৃতীয় বিশ্বযুদ্ধের পর মানুষ সব বাইবেল পুড়িয়ে দিয়েছিল, কেননা তাদের মনে হয়েছিল এটার জন্যই তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, মানে ধর্মের কারণে। আর এই জন্যই পৃথিবীতে একটাও বাইবেল নেই। তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে রেডিয়েশন আর সূর্যের অতিরিক্ত তাপের জন্য মানুষকে মাটির নিচে থাকতে হয়েছে, কারণ পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে গিয়েছিল। 1 বছর পর মানুষ যখন বাইরে বের হয় তখন আমার কানে একটা আওয়াজ আসে, আর সেটা আমাকে একটা রাস্তা দেখায়। তারপর আমি ওই রাস্তা অনুযায়ী অনেকগুলো পাথরের কাছে যাই, যার নিচে আমি এই বাইবেলটি পেয়েছি। তারপর আমার কানে আওয়াজ আসে যে আমাকে পশ্চিম দিকে যেতে হবে, কারণ সেখানেই এই কিতাব সেফ থাকবে। আর আমি গেল 30 বছর থেকে লাগাতার পশ্চিম দিকে হেঁটে যাচ্ছি, মানে 30 বছর থেকে সে হেঁটেই চলেছে। আর সে ওই জায়গায় যেতে চায় যেখানে তাকে ওই আওয়াজ যেতে বলেছিল। পরের দিন সকালে তারা আবার হাঁটা শুরু করে। এদিকে কার্নেগি তাদের খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়, কিন্তু এরা দুজন ওইখান থেকে চলে গিয়েছিল। রাস্তায় দুজন পানির খোঁজে একটি ঘরে যায়, যেখানে দুজন বুড়ো কাপল ছিল। প্রথমে তো ওই লোকগুলো তাদের ধরেই ফেলেছে। তারপর ইলাই তাদের বোঝায় যে আমরা মুসাফির। ইলাইয়ের কথা শুনে তারা তাদের চা খেতে ইনভাইট করে, কিন্তু ইলাই বুঝে যায় এরা যখন তখন আমাদের উপর হামলা করতে পারে, কারণ এই সময় অনেক মানুষ কিন্তু মানুষের গোস্ত খেয়েও বেঁচেছিল। তাই তারা এখান থেকে বাইরে আসে। বাইরে গিয়ে দেখে কার্নেগি আর তার লোক এদিকেই আসতেছে। এটা দেখে দুজন আবার ঘরের ভিতরে চলে যায়, যেখানে ওই বুড়ো কাপল তাদের হাতিয়ার দেয়। তারপর কার্নেগি এখানে এসে মাইকে তাদের বলে আমাকে ওই বাইবেল দিয়ে দাও, নয়তো আমি তোমাদের দুজনকেই মেরে ফেলবো। তখন ইলাই বাহিরে একটি বই ছুঁড়ে মারে। যখন তারা সেটা তুলে এবং ভিতরে চেক করে, তো সেখানে একটা বোম রাখা ছিল, আর সেটা সাথে সাথেই ব্লাস্ট করে। তারপর এখানে দুদিক থেকেই ফায়ারিং শুরু হয়ে যায়। এই গোলাগুলিতে ওই ঘরের বুড়ো কাপল দুজনেই মারা যায়। তারপর কার্নেগি এদের দুজনকেও ধরে ফেলে, আর তাদের কাছে ওই বাইবেল চায়, কিন্তু ইলাই তাদের বাইবেল দিতে চাচ্ছিল না। তাই কার্নেগি বলে তুমি যদি আমাকে বাইবেল না দাও তাহলে আমি সোনারাকে মেরে ফেলবো। এই জন্য ইলাই তাদের বাইবেল দিয়ে দেয়, আর বাইবেল পেতেই তারা ইলাইকে গুলি করে সোনারাকে নিয়ে এখান থেকে চলে যায়। ভাগ্য ভালো ছিল, গুলি লাগাতে ইলাই আহত হয়েছে, কিন্তু মারা যায়নি। তারপর এরা সোনারাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। রাস্তায় সোনারা গাড়ির ড্রাইভারের উপর হামলা করে দেয়, আর গাড়ি আনব্যালেন্স হয়ে উল্টে যায়। বাইরে এসে সোনারা দেখে কার্নেগি আর তার বাকি লোক তার দিকেই আসতেছে, যারা অন্য গাড়িতে ছিল। তাই সে রাস্তায় একটা বোম ব্লাস্ট করে তাদের একটা গাড়ি নিয়ে ওইখানে যায় যেখানে ইলাইকে গুলি করা হয়েছিল, কিন্তু এখানে ইলাই ছিল না। সে বুঝে যায় ইলাই পশ্চিম দিকে যেতে চেয়েছিল, সে হয়তো ওই দিকে গেছে। তাই সে গাড়ি নিয়ে পশ্চিম দিকে যেতে থাকে। রাস্তায় সে ইলাইয়ের দেখা পায়। সে তাকে পানি খাওয়ায় আর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে গাড়িতে করেই সামনে যেতে থাকে। কিছুটা সামনে যেতেই ইলাইয়ের গায়ে ঠান্ডা হাওয়া লাগে, যা অনুভব করে সে বুঝতে পারে আশেপাশে পানি আছে। যখন সোনারা বাহিরে দেখে, তো সেখানে একটা নদী ছিল। তারপর তারা নৌকা করে একটি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়, যেখানে যাওয়ার পর একটি গার্ড তাদের দিকে বন্দুক তাক করে বলে তোমরা কে আর এখানে কি করো? যার উত্তরে ইলাই বলে আমার কাছে পৃথিবীর সর্বশেষ গ্রন্থ বাইবেল আছে। তার কথা শুনে ওই গার্ড তাদের সাথে করে নিয়ে গিয়ে একজন লোকের সাথে দেখা করায়। ওই লোক তাদের ভিতরে নিয়ে যায় আর বলে যুদ্ধের পরে আমাদের কাছে পৃথিবীতে থাকা কম বেশি সব কিছুই আছে, কিন্তু আমাদের কাছে বাইবেল নেই। আসলে এখানে সব ধর্মের বই ছিল, কিন্তু বাইবেল ছিল না। তারপর ওই লোক বাইবেল দেখতে চায়। ইলাই বলে আমার কাছে তো বাইবেল নেই, কিন্তু আমার ওটা পুরো মুখস্থ আছে। আসলে ইলাই 30 বছর থেকে বাইবেল পড়তেছিল, তাই তার বাইবেলের এক একটা শব্দ মনে আছে, কোথায় কি লেখা আছে। পরের সিন কাট হয়ে আমাদের কার্নেগিকে দেখানো হয়। যখন সে বাইবেল খুলতে যায়, সে দেখে এখানে তো তালা লাগানো। তারপর সে ওই দোকানদারের কাছে যায় যেখানে ইলাই ব্যাটারি চার্জ করেছিল। দোকানদার ওটা খুলে সে বাইবেল পায় ঠিকই, কিন্তু সেটা অন্ধের ভাষায় লেখা ছিল। যারা অন্ধ ছিল শুধু তারাই এই বাইবেল পড়তে পারবে। এটা দেখে কার্নেগি রাগে দুঃখে আর কষ্টে পাগলের মতো হয়ে যায়। পরে আমাদের আবার ইলাইকে দেখানো হয় যে ওই লোককে বাইবেল বলতেছিল, আর ওই লোক লিখে তা সংরক্ষণ করতেছিল। আর এখানেই আমরা মুভির একটা দারুণ টুইস্ট জানতে পারি যে ইলাই জন্ম থেকেই অন্ধ ছিল, এই জন্যই তার কাছে ওই বাইবেল ছিল যেটা অন্ধরা পড়তে পারবে। ইলাই যখন এই বাইবেল পড়তো আগে সে চোখ বন্ধ করে নিত,
কারণ সে তো চোখে দেখতেই পারত না। আর ইলাই দিনের বেলায় সফর করত, কারণ সূর্য পশ্চিম দিকে ডুবে, আর সূর্য যেদিকেই ডুবে যায় সে সেখানেই থেমে যায়। আবার সকালে যখন সূর্য ওঠে সে ওই সূর্যের সাথেই রওনা হয়, আর সে গুলিগুলোও সেদিকেই চালাতো যে দিক থেকে তার দিকে গুলি চালানো হতো। তার কথা শোনা, গন্ধ শোকার শক্তি অন্যরকম লেভেলের ছিল। আর এই সব কিছু মিলেই সে একজন পারফেক্ট মানুষ ছিল, অন্ধ হওয়ার পরেও। এদিকে কার্নিগি ওই বাইবেল পড়ার জন্য সোনারার মা ক্লাউডিকে ডাকে, কারণ সেও অন্ধ ছিল। যখন সে এসে জিজ্ঞাসা করে আমার মেয়ে কোথায়, কার্নিগি বলে সে ওই অচেনা লোকের সাথে পালিয়ে গিয়েছে। এটা শুনে ক্লাউডির তার কথা বিশ্বাস হয় না। তাকে বলে আমি এই ভাষা জানি না, আমি এই কিতাবও পড়তে পারবো না। এবং তার সাথে কার্নিগিকে এটাও জানায় যে তোমার দিন শেষ হয়ে গেছে, কেননা তোমার সব লোক মরে গিয়েছে, আর এই শহরের সব লোক তোমার মহলে হামলা করে দিয়েছে। যখন কার্নিগি নিচে আসে সে দেখতে পায় শহরের লোক তার মহলে ঢুকে লুটপাট শুরু করে দিয়েছে, যা দেখে সে বুঝতে পারে আসলেই তার দিন শেষ। এদিকে ইলাই পুরো বাইবেল লোকটিকে বলেছে এবং পুরো বাইবেল লেখা শেষ। তার কিছুদিন পর ইলাই মারা যায়। তারপর সোনারা ইলাইয়ের ব্যাগ নিয়ে তার সফরে বেরিয়ে পড়ে। আর এখানেই এই মুভির কাহিনী শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আমি আপনাদের এন্টারটেইন করতে পারবো। কোন ধরনের মুভি এক্সপ্লেন আপনারা চান কমেন্টে জানাবেন, পরবর্তীতে তা এক্সপ্লেন করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো এক দারুণ মুভির এক্সপ্লেনে। আল্লাহ হাফেজ।